নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নতুন উদ্যোগ বাংলা যুবসাথী প্রকল্প সম্পর্কে। ইতিমধ্যে কিন্তু বাংলার যুবসাথী প্রকল্পের অনলাইন এবং অফলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তো ২৬ তারিখ যেহেতু লাস্ট ডেট, সেক্ষেত্রে আমরা এই বিষয়ে আজকে আলোচনা করব। এই প্রকল্পের মাধ্যমে ২১ থেকে ৪০ বছর বয়সী শিক্ষিত বেকার যুবকদের প্রতি মাসে ১,৫০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। এই অর্থ সরাসরি সরকার আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্কের মাধ্যমে সেন্ড করবে। এই প্রকল্পটি চালু করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এর মূল উদ্যোগ বেকার যুবকদের আর্থিকভাবে কিছুটা স্বস্তি দেওয়া, যাতে তারা চাকরির প্রস্তুতি নিতে পারে। তো এখন আলোচনা করব আমরা এই প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবে। এই প্রকল্পে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বয়স হতে হবে ২১ থেকে ৪০-এর মধ্যে। অন্তত মাধ্যমিক বা তার সমতুল্য কোনো পরীক্ষায় পাশ করতে হবে। বর্তমানে আপনার কোনো সরকারি চাকরি থাকলে আপনি কিন্তু এই সুবিধার পাবেন না। এবং রাজ্য সরকারের স্কলারশিপ, কৃষক বন্ধু বাদে অন্য কোনো প্রকল্পের টাকা যদি পেয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। তো আবেদন করার আগে দেখে নেই ডকুমেন্টস কী কী লাগবে, সে বিষয়ে একটু আলোচনা করি। ডকুমেন্টস লাগবে আপনার প্রথমে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট অথবা সার্টিফিকেট, তারপরে আপনার আধার কার্ড লাগবে, তারপরে ভোটার কার্ড, তারপরে ব্যাংকের পাসবুক, আপনার SC ST OBC কাস্ট সার্টিফিকেটের PDF ফরম্যাট, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো এবং সিগনেচার, এবং আর লাগবে আপনার ভ্যালিড মোবাইল নম্বর। তো ডকুমেন্টসগুলি কিন্তু অবশ্যই আপনাকে ফটো এবং সিগনেচার বাদ দিয়ে সব কিছুই কিন্তু আপনার PDF ফরম্যাটে লাগবে। PDF ফরম্যাটে 300 কেবির মধ্যে, PDF ফরম্যাটে 300 কেবির মধ্যে লাগবে। এবং ফটো আর সিগনেচার কিন্তু আপনার লাগবে JPG অথবা PNG ফরম্যাটে। PNG ফরম্যাটে 50 কেবির মধ্যে। আপনাদের যদি ফটো এবং সিগনেচার এবং বাকি ডকুমেন্টসগুলি JPG থেকে PDF এ কনভার্ট করতে অসুবিধা হয়, সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদেরকে গাইড করে দেব। তো আবেদন করার জন্য এই লিঙ্কে আসতে হবে। আবেদনের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ক্লিক করে সরাসরি এই পেজে চলে আসবেন। তো আবেদন করার আগেই কিন্তু বলে রাখছি, সার্ভারের একটু ইস্যু আছে। তো আবেদন করার জন্য এই অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করবেন। অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে এরকম একটি পেজ খুলে যাবে। এরকম পেজটি খুলে গেলেই কিন্তু প্রথমে আপনার মোবাইল নম্বর এবং এই ক্যাপচাটি যে দেখতে পাচ্ছেন, এই ক্যাপচাটি সলভ করে এখানে বসিয়ে সেন্ড OTP অপশনে ক্লিক করবেন। সেন্ড OTP অপশনে ক্লিক করলেই কিন্তু এরকম পপ আপ শো করাবে এবং আপনার যে নাম্বারটি বসাবেন সেই নাম্বারটিতে OTPটি চলে আসবে। তারপর ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করলেই কিন্তু আপনাদের সামনে এই OTP বসানোর অপশন চলে আসবে। তারপরে ভেরিফাই পিন চলে আসবে। OTPটি বসিয়ে ভেরিফাই পিনে একবার ক্লিক করে দেবেন। পিন ভেরিফাই হয়ে গেলেই কিন্তু আপনাদের সামনে অ্যাপ্লিকেশন ফর্মটি খুলে চলে আসবে। দেখতেই পাচ্ছেন, অ্যাপ্লিকেশন ফর্ম ফর বাংলার যুবসাথী স্কিম। এই ফর্মটি ফিল আপ করার জন্য কিন্তু আপনাদেরকে 3টি স্টেপ ফলো করতে হবে। প্রথম স্টেপ বেসিক ডিটেলস, ডকুমেন্টস এবং ফাইনাল সাবমিট। অর্থাৎ প্রথমে আপনার বেসিক ডিটেলসগুলি ফিল করতে হবে, তারপর ডকুমেন্টস আপলোড করতে হবে এবং লাস্টের দিকে আপনার ফাইনাল সাবমিট থাকছে। তো দেখে নেই বেসিক ডিটেলসে আপনার কি কি ফিল করতে হবে। মোবাইল নাম্বার, যে নাম্বার দিয়ে আপনি লগ ইন করবেন সেটি এখানে থাকবে। তারপর আধার নাম্বারটি এখানে বসাবেন। আধার নাম্বারটি বসানোর পর নিচের দিকে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম, তারপর লাস্ট নেম থাকছে। তারপরে আপনার ব্যাংকের সাথে যে নাম্বারটি লিঙ্ক আছে সেই নাম্বারটি এই ঘরে বসাবেন। ইমেল আইডি চাইলে দিতেও পারেন, না চাইলে আপনি বাদ দিতে পারেন। তারপর থাকছে আপনার জেন্ডার সিলেক্ট করবেন, আপনি চাইলে মেল, ফিমেল, আদার্স যে কোনো জেন্ডার সিলেক্ট করতে পারেন। তারপর আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করবেন। ডেট অফ বার্থ কিন্তু আপনার 1/4/2026 অনুযায়ী 21 বছর হতে হবে, তাহলে কিন্তু আপনি এই প্রকল্পের আবেদনটি করতে পারবেন। ডেট অফ বার্থ বসানোর পর আপনার ফাদার্স নেম, তারপর মাদার্স নেম, স্পাউস নেম চাইলে দিতে পারেন, আবার বাদও দিতে পারেন। যেহেতু এটাতে স্টার মার্ক নেই, সেক্ষেত্রে আপনি স্কিপও করতে পারেন।
তারপর ক্যাটাগরি সিলেক্ট করবেন। ক্যাটাগরি জেনারেল, আপনার যদি কাস্ট সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে আপনি জেনারেল সিলেক্ট করবেন, আর যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে সেক্ষেত্রে এসসি, এসটি, ওবিসি যে কোনো একটি সিলেক্ট করবেন। আমি ওবিসি সিলেক্ট করলাম। ওবিসি সিলেক্ট করলেই কিন্তু আপনার এখানে কাস্ট সার্টিফিকেট নাম্বারটি বসাবেন। তারপর নিচের দিকে ম্যারিটাল স্ট্যাটাসটি আপনি বসাবেন। যদি আপনার বিয়ে না হয় সেক্ষেত্রে আনম্যারিড করবেন, আর যদি বিয়ে হয় তাহলে ম্যারিড করবেন। তো আমি আনম্যারিড করলাম। আনম্যারিড করার পর এখানে আপনার কন্ট্যাক্ট ডিটেলসটি ফিল করতে হবে। কন্ট্যাক্ট ডিটেলসে আপনার প্রথমে থাকছে হাউস নাম্বার, তারপর ভিলেজ, টাউন, সিটি যে কোনো একটি বসাবেন। তারপরে আপনার থাকছে পোস্ট অফিস, তারপর ডিস্ট্রিক্টের পর আপনার যে এরিয়া, ব্লক পড়ে নাকি মিউনিসিপ্যালিটি পড়ে সেটি আপনি এখানে বসাবেন। আমার যেহেতু ব্লক, আমি ব্লক সিলেক্ট করলাম। তারপরে আপনার এখানে ব্লকের নামটি বসাবেন। তারপরে আপনার পুলিশ স্টেশনটি সিলেক্ট করবেন। পুলিশ স্টেশনটি সিলেক্ট করা হয়ে গেলে আপনার গ্রাম পঞ্চায়েতটি এখানে সিলেক্ট করে নেবেন। গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করার পর আপনার পিনকোডটি এই ঘরে বসাবেন। পিনকোডটি বসানোর পর দেখতে পাচ্ছেন স্টেট কিন্তু ওয়েস্ট বেঙ্গল অটোমেটিক্যালি সিলেক্ট করা আছে। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করা আছে। তারপরে এদিকে দেখতে পাচ্ছেন আপনার মাধ্যমিক পাশের ডিটেলস। প্রথমে থাকছে আপনার বোর্ডের ক্ষেত্রে বোর্ডে ক্লিক করলে আপনি যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে পাস করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার WBBSE হবে। তো আমি WBBSE সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনার রোলটি থাকবে। রোলটি বসানোর পর তারপরে এখানে আপনার নাম্বারটি বসাবেন। তারপরে আপনি কত সালে পাস করেছেন সেটি এখানে বসাবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে হাইয়েস্ট কোয়ালিফিকেশন। এই হাইয়েস্ট কোয়ালিফিকেশনের ঘরে আপনার কোয়ালিফিকেশনটি বসাবেন। তারপরে দেখতে পাচ্ছেন প্রেজেন্ট অকুপেশন, অর্থাৎ আপনি বর্তমানে কি কাজ করেন সেটি বসাবেন। আর যদি কোনো কাজ না করে থাকেন সেক্ষেত্রে আনএমপ্লয়ি বসাবেন। আনএমপ্লয়ি বসানোর পর দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস। এই ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসের ঘরে কিন্তু আপনার প্রথমে ব্যাংকের নামটি বসাবেন। তারপরে আপনার সেই ব্যাংকের পাসবুকটি কোন ব্রাঞ্চের অন্তর্গত সেই ব্রাঞ্চটি বসাবেন। তারপর আপনার অ্যাকাউন্ট নাম্বারটি বসাবেন। তারপরে আইএফসি কোড বসানো হয়ে গেলে এই লাস্টের অপশনটি আপনি নো করবেন। নো করার পর সেভ বেসিক ডিটেলসে ক্লিক করবেন। সমস্ত ঠিকভাবে ফিল হয়ে গেলে এই অপশনটি নো করে তারপর আপনার সেভ বেসিক ডিটেলসে ক্লিক করবেন। সেভ বেসিক ডিটেলসে ক্লিক করলে কিন্তু পেজটি একটু লোডিং হবে। সার্ভারের কারণে কিন্তু আপনাদের ব্যাকও করে দিতে পারে। তারপর প্রথমে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট টাইপ, মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড, এটি আপনার সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে চুজ ফাইলে ক্লিক করবেন। চুজ ফাইলে ক্লিক করলেই কিন্তু আপনাদেরকে এরকম অপশন খুলে চলে আসবে। এখানে ফটোস অ্যান্ড ভিডিওসে ক্লিক করে নেবেন। এখানে ক্লিক করে নিলেই কিন্তু আপনাদেরকে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। এখান থেকে আপনাদেরকে আপনার সেই পিডিএফ ফাইলটি সিলেক্ট করে নিতে হবে। চুজ ফাইলে ক্লিক করে সেভ ডকুমেন্টসে ক্লিক করবেন। ডকুমেন্টটি কিন্তু আপনার সেভ হয়ে যাবে। দেখুন ডকুমেন্ট আপলোড সাকসেসফুলি হয়ে গেছে। মাধ্যমিক অ্যাডমিট কার্ড হয়ে গেল। তারপরে আপনাকে সিলেক্ট করতে হবে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট মার্কশিট, সার্টিফিকেট অ্যান্ড এডুকেশনাল কোয়ালিফিকেশন। তো এখানে আপনারা এই অপশনটি সিলেক্ট করবেন। চুজ ফাইলে ক্লিক করবেন। চুজ ফাইলে ক্লিক করে আপনার যেই মার্কশিট অথবা সার্টিফিকেটটি আছে সেটি আপলোড করবেন। আবার এই সেভ ডকুমেন্টসে ক্লিক করবেন। তারপরে কিন্তু দেখুন লেখা আছে ডকুমেন্ট আপলোড সাকসেসফুলি, ওকে করবেন। সমস্ত ডকুমেন্ট আপলোড হয়ে গেলে কিন্তু আপনারা নিচের দিকে দেখতে পাবেন সমস্ত ডকুমেন্ট আপলোড হয়ে গেছে। আপনারা চাইলে এই ভিউ আপলোড ডকুমেন্টসে ক্লিক করে এখানে দেখতেও পারেন এবং ডিলিটও করতে পারেন। তো আমি একটু ভিউ করে সমস্ত ডকুমেন্ট দেখে নেই। ভিউয়ে ক্লিক করলেই কিন্তু আপনার ডাউনলোড হয়ে যাবে ডকুমেন্টসটি এবং আপনারা চাইলে কিন্তু এটি দেখতেও পারেন। তো আমার যেহেতু সমস্ত ঠিক আছে সেক্ষেত্রে এই রেডি টু সাবমিটে ক্লিক করে দেবেন। রেডি টু সাবমিটে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে এরকম একটি পেজ খুলে যাবে। এইখানে এই চেকবক্সটিতে একটা ক্লিক করে দেবেন। চেকবক্সে ক্লিক করার সাথে সাথে কিন্তু ফাইনাল সাবমিট অপশনটি চলে আসবে। এই ফাইনাল সাবমিট একবার ক্লিক করে দেবেন। ফাইনাল সাবমিটে ক্লিক করার পর কিন্তু এরকম একটি অপশন আসবে। এখানে আপনারা ওকে অপশনে ক্লিক করে দেবেন। ওকে অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে।
সাবমিট হয়ে গেলেই কিন্তু আপনারা এরকম একটি রেফারেন্স নাম্বার পাবেন। এই রেফারেন্স নাম্বারটি আপনারা স্ক্রিনশট করে রাখবেন এবং তারপরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে আপনার ফর্মটি ডাউনলোডও করে নিতে পারেন। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।